পাদুয়া সীমান্ত থেকে 200 কিলোমিটার পশ্চিমে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রামে 18 এপ্রিল ভোরে বড়াইবাড়ি গ্রামের কৃষকরা কৃষি খেতে গিয়ে দেখতে পান ধান ক্ষেতের পাশে বহু ভারতীয় সৈন্য ঘোরাঘুরি করছে। এই খবর খুব দ্রুত বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন ওই গ্রামেরই সাইফুল ইসলাম লাল মিয়া। ক্যাম্পে তখন ছিল মাত্র 8 জন বিডিআর সৈনিক। বিডিআর সোলজাররা অস্ত্র হাতে রেডি হতেই বিএসএফ অনেক সৈন্য বিডিআর ক্যাম্পের কাছাকাছি চলে আসে এবং ফায়ারিং শুরু করে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় জায়গাটি। বড়াইবাড়ির গ্রামবাসী প্রথম দিকে ভয় পেয়ে পালালেও একটু পরেই তারা আবার ফিরে আসে। এদের মধ্যে অনেকেই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। তাদের মধ্যে 12 জন সদস্যকে একত্রিত করেন স্থানীয় রুহুল আমিন, যিনি পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই 12 জন সদস্য এবং গ্রামবাসী বিডিআর এর সাথে যোগ দেয়। এভাবে চলতে থাকে প্রায় 4 ঘন্টা। এই 4 ঘন্টা ওই 8 জন বিডিআর সদস্য এবং গ্রামবাসী মিলে বিএসএফ জওয়ানদের প্রতিহত করে। এরপর আশেপাশের দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন বিডিআর সদস্য যোগ দেয় এবং তারা বড়াইবাড়ি গ্রামের বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে ফায়ারিং শুরু করে। বিএসএফ জওয়ানরা ওই সময় সব দিক দিয়েই হামলার শিকার হচ্ছিল। এদিকে বিডিআর প্রধান ফজলুর রহমানের নির্দেশে জামালপুর এবং ময়মনসিংহ থেকে এক ব্যাটালিয়ন বিডিআর সৈন্য রওনা দেয় বড়াইবাড়ির উদ্দেশ্যে। আনুমানিক 11টার দিকে ওই ব্যাটালিয়ন যোগ দিলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। 18 এপ্রিল সারাদিন গোলাগুলি চলতে থাকে। পরে প্রচণ্ড আক্রমণের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বিএসএফ চলে যাওয়ার পর বাংলাদেশ সীমান্তের ভেতরে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে গ্রামবাসী এবং বিডিআর সদস্যরা দাবি করে বিএসএফ হতাহতের সংখ্যা অনেক বেশি, কমপক্ষে 100-র কাছাকাছি। কিন্তু বাকি লাশগুলি বিএসএফ সৈন্যরা নিয়ে যেতে পারলেও পেছনে রয়ে যায় এই 16টি মৃতদেহ। কিন্তু এইখানে একটা দুঃখজনক ব্যাপার ঘটে। উত্তেজিত গ্রামবাসী ওই মৃত 16 জন সোলজারের উপরে নিজেদের ক্ষোভ মেটায় এবং অনেকের চেহারা বিকৃত করে ফেলে। 2 দিন পর মৃতদেহগুলি যখন বিএসএফকে ফেরত দেওয়া হচ্ছিল, তখন বিএসএফ লাশগুলি নিতে অস্বীকৃতি জানায়, কারণ কাউকেই চেহারা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। পরবর্তীতে ওই লাশগুলি বিএসএফ গ্রহণ করে। এরপরই একজন ইন্ডিয়ান সোলজারের লাশ গ্রামবাসী হাত পা বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, এই ছবিটি ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়।